আবারও বৃষ্টি শুরু হয়ে গেল। যা বৃষ্টি হচ্ছে তাতে তো মনে হচ্ছে এবার মাঠঘাট সব ডুবে যাবে। সে কি মা, সব যদি ডুবে যায় তাহলে আমরা থাকবো কোথায়? আমিও তো সেটাই ভাবছি মা। এমনিতেই আমরা যেখানে থাকি সেটা অনেক নিচু জায়গা। তাহলে কি আমরা ডুবে যাব মা? জানি না মা। আর দেখ, তোর বাবা আজ এখনো বাড়ি ফিরলো না। যাই, আমি বরং রান্না বান্না সেরে নি। বাড়ি এসে তো আবার খাবার চাইবে। মালা রান্নাঘরে চলে গেল। তখনই তার স্বামী কবির এলো। কই, কোথায় গেলে? তুমি এসেছো? আমি তো ভাবলাম বাড়ির কথা ভুলেই গেছো। কি যে বলো না। মা ঋতু, গামছাটা আন দেখি, একদম ভিজে গেছি। এই নাও বাবা। এ কি বাবা, অতগুলো কলা গাছ কেটে এনেছো কেন? দরকার আছে মা, যা বৃষ্টি শুরু হয়েছে তাতে ওগুলোই আমাদেরকে বাঁচাবে। কলা গাছ আমাদেরকে বাঁচাবে? এ আবার কি কথা? হাসিস না মা, কখন যে আমাদের কি কাজে লাগে আমরা আগে থেকে কেউই তাও বুঝতে পারি না। হয়েছে, তোমাকে আর জ্ঞানের কথা বলতে হবে না। এমনি ভিজে এসেছো। যাও একটু বিশ্রাম করো, আমি বাকি রান্নাটা সেরে আসি। মালা আবারও রান্নাঘরে চলে গেল। বিকেলে বৃষ্টি কমলো। বউ, ও বউ, কোথায় গেলে? কি হয়েছে? সারাক্ষণ এত কিসের ডাকাডাকি তোমার? রাগ করছো কেন? হাতুড়িটা দাও দেখি। হাতুড়ি দিয়ে আবার কি করবে? কলা গাছের বাড়ি বানাবো। কলা গাছের বাড়ি? এমন বাড়ির নাম তো বাপের জন্মেও শুনিনি। শোনোনি তাতে কি হয়েছে? এবার শুধু শুনবে না, দেখবেও। আবার এমন কিছু করো না যাতে সবাই তোমায় পাগল বলে ডাকে।